জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে গণ অধিকার পরিষদ তারা বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভ থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ রাজধানীর কাকরাইল এলাকাতে জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে আসছে। তৎক্ষণাৎ আমরা দেখছি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পুরো এলাকা ধাওয়া পাল্টে দেওয়া ঘটে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা জড়ো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় কিন্তু আসলে উত্তপ্ত অবস্থা। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যে কার্যালয়টির সামনে শত শত জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। একটা মিটিং ছিল, আমরা মিটিংয়ে ছিলাম। জাতীয় পার্টির নেতৃবৃন্দ অতর্কিতভাবে গণ অধিকার পরিষদ পুরা পাগলার লোকজন এখানে এসে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। এখানে আমার হাতে পাথর আঘাত করেছে, আমার অনেক নেতা কর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের নেতা কর্মী আহত হওয়ার পর আমাদের সেনাবাহিনীর ভাইরা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। আপনারা ওই পারে দেখেন, তাদের এই টুকাই লোকজন সব ওই পারে অবস্থান করছে, আর জাতীয় পার্টির লোকজন, শান্তপ্রিয় লোকজন সবাই এখানে আমরা অবস্থান করছি। সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। সেনাবাহিনীর লোকজন যদি না থাকতো তাহলে হয়তো আমাদের উপর দিয়ে বুলডোজার চলতো, জাতীয় পার্টির সকল নেতাকর্মী হয়তো আজকে এই পিচের সাথে লেগে থাকতো। ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীকে আজকের এই মাঠে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করার জন্য। আমি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং উত্তরখান থানা জাতীয় পার্টির সভাপতি। জাতীয় পার্টি সিএম কাদেরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আজকে এই সমাবেশে আমরা এখানে যে সভা ছিল সেই সভায় আমরা সমস্ত থানার নেতৃবৃন্দ এখানে উপস্থিত। পরিকল্পিত কিনা? সম্পূর্ণ পরিকল্পিত হামলা করেছে। আগে রাশেদ ডিল মারেছে, নুরু অর্ডার দিয়েছে। আমি ইনু সরকারকে বলবো, বিভিন্ন আবার রাশেদকে টুকাইদেরকে যদি বাংলাদেশে প্রতিহত না করতে টুকাইদেরকে বাংলাদেশে শান্তি আসবে না। সেনাবাহিনী আসে আমাদেরকে রক্ষা হচ্ছে। আমি ইনু সরকারের কাছে অনেক অনুরোধ জানাই, এই টুকাই বিভিন্ন এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠে, আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে। আপনারা মব জাস্টিস প্রতিহত করার জন্য আপনারা মিডিয়ারা দেখেছেন, সবাই বলেন এই বিবি নূরকে প্রতিহত করতে হবে, নইলে দেশ শান্তি আসবে না, দেশে অশান্তি সৃষ্টি হবে। আমি ইনু সরকারকে অনুরোধ করি যেন ওদেরকে মব জাস্টিসের বিচার করে আইনের আওতা আনা হয়। দর্শক শুনছিলেন, এখানে আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে। জাতীয় পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন এই যে ঘটনাটি সেটি মূলত তাদের যে বিক্ষোভ মিছিল ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে, সেই বিক্ষোভ মিছিলের সূত্র ধরে মূলত শুরু হয় এবং এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছি আমরা শত শত ইট পাটকেল লাঠি শটে কিন্তু পড়ে রয়েছে। পুরো এলাকায় উত্তপ্ত, মুহূর্তে মুহূর্তে এখানে মোহর ইট পাটকেল ছুটছেন। অপর প্রান্ত থেকে দুই পক্ষেই আসলে এখানে ইট পাটকেল ছুড়েছেন এবং পুরো এলাকায় উত্তপ্ত হয়েছে। ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশের কয়েকটি টিম এখানে চলে এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়েছেন। অপর প্রান্তে আমরা দেখছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকায় কিন্তু উত্তপ্ত। আপনারা দেখছেন আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা যে বিক্ষোভের ডাক দিয়েছিল মতো সেই বিক্ষোভের কর্মসূচি থেকেই মতো আজকের এই সংঘর্ষের ঘটনা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো এলাকায় যে উত্তপ্ত হয়েছে। আপনারা জানেন আমরা আজকে পূর্বঘোষিত গণ অধিকার জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের 14 জন এবং তাদের দূষণদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল। আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে রাজনীতির মূল দিকে যাচ্ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা যদি পিছন দিকে তাকান, অসংখ্য ইট পাটকেল কিন্তু এখানে পড়ে আছে। আমরা যখন প্রতিহত করার চেষ্টা করছি, সেনাবাহিনী, পুলিশ তাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের উপর করা হয়। আমরা জুলাই আমরা দেখছি যে সংঘাতের জায়গাটি
হচ্ছে জাতীয় পার্টি এবং অন্যদিকে মুখোমুখি অবস্থানে রয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, পাশাপাশি এখানে সাংবাদিক উপস্থিত রয়েছেন এবং এই যে পুরো এলাকা সেটি আসলে উত্তপ্ত। অন্যদিকে পুলিশও তারা তৈরি হচ্ছেন, পুরো এলাকায় কিন্তু উত্তপ্ত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মুহূর্তে মুহূর্তে ঘটনাস্থল আসলে উত্তপ্ত হয়ে উঠছে। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা পুরো এলাকায় কিন্তু ঘিরে ফেলেছেন যেন কোনো প্রকার আর অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে। নুরুল হক নূর তিনি কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এবং সেই দাবিতেই মূলত উত্তাল হয়ে উঠেছিলেন এই জাতীয় পার্টির এলাকা অর্থাৎ কাকরেল মোড় এলাকা। নুরুল হক নূর সহ রাশেদ খান তাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ছিল আজকে আজকে জাতীয় পার্টি সহ 14 দলীয় যে জোট ছিল সেই জোটকে নিষিদ্ধ করার দাবিতে এবং সেই জোটকে নিষিদ্ধ করার দাবিতে তারা আজকে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছিলেন। যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর এলাকা থেকে বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা প্রবেশ করেছিলেন গুলিস্তান 0 পয়েন্ট এলাকায়। গুলিস্তান 0 পয়েন্ট এলাকাতে গিয়ে তারা এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে তারা আবারও নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে তারা রওনা হয়। নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে আসার পথে কাকরাইল মোড়ে তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের যে ঘটনাটা সেটি কিন্তু ঘটেছে এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় যেটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনী কথা বলছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েক দফা কিন্তু এখানে সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টে দেওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা কিন্তু ঘটছে এবং এই যে ঘটনা সেই ঘটনার পরপরই পুরো এলাকায় উত্তাল হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ সেটির সূত্রপাত মূলত জাতীয় পার্টি তাদের একটি জাতীয় পার্টির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ। যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর এলাকা থেকে বের হয়, বিক্ষোভ মিছিলটি বিজয়নগর এলাকা থেকে বের হওয়ার পর এই বিক্ষোভ মিছিলটি তারা নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে নিয়ে আসে পল্টন বা গুলিস্তান 0 পয়েন্ট এলাকা থেকে প্রদক্ষিণ করে এবং তৎক্ষণাৎই আসলে এখানে মুখোমুখি সংঘর্ষের যে ঘটনা সেই ঘটনাটি ঘটেছে এবং এখানে দুই পক্ষের যে সংঘর্ষ সেই সংঘর্ষের পর এখনো পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা টানা উত্তেজনা কিন্তু বিরাজ করছি এই এলাকায়। আমরা একটু কথা বলতে চাই জাতীয় পার্টির নেতৃবৃন্দর সঙ্গে। অবস্থায় আমার এইটা মারছে, এই যে দেখেন আমার দুই হাতি, এই আমার সিনাই আমার একটা টাইমে 4টা হিট করছে আমার। কারা কারা এরা এই যে মিছিল নিয়ে যারা আসছে সব প্রত্যেকের পকেটে ছিল, আমরা টাকে রিক্সা পকেটের ভিতরে ইট পাটকেল দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা। আমরা বসা প্রতিদিনই নিয়তর মতো প্রত্যেকদিন আমরা এখানে বসি পার্টির অফিস, এটা আমাদের পার্টি অফিস। আমরা এখানে বসি, আসি, মিটিং করি, সভা করি, সমাবেশ করি, এটা আমাদের অধিকার। দর্শক শুনতে পাচ্ছিলেন এখানে গণ অধিকার পরিষদ পাশাপাশি জাতীয় পার্টির যে সংঘর্ষের ঘটনাটি ঘটছে এরপরে পুরো এলাকায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসেছেন। পুরো এলাকায় কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, পুরো এলাকায় সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি পুলিশের সদস্য তারা কিন্তু ঘিরে রেখেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যেই কার্যালয়টিকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করেছেন। অপর প্রান্তে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন। যে কোনো সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এটি রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আপনারা শেষ ভিডিওটি দেখানোর চেষ্টা করছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী ধীরে ধীরে এই যে পুরো এলাকা সেই এলাকার নিরাপত্তা বেষ্টনী কিন্তু সৃষ্টি করেছে এবং কয়েক দফা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা যেমনটি দেখছেন পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের বেশ কয়েকটি টিম তারা এখানে এসেছেন এবং তারা তাদের যে রাইট কন্ট্রোল যে বস্তুগুলো রয়েছে সেই বস্ত্রগুলো তারা পরিধান করেছেন এবং সকালে কিন্তু আসলে তারা যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ রুখে দেওয়ার জন্য প্রস্তুত। এক পাশে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন তার ঠিক প্রান্তে এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে পুরো এলাকায় কিন্তু তারা উত্তাল করে তুলেছেন। দুই পক্ষ থেকে উভয় পক্ষের যে স্লোগান মিছিল সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু এই এলাকার নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন